মনিটরিং ক্যান্টনমেন্ট হাই স্কুল খাগড়াছড়ি। বিতর্কের বিষয় ব্যক্তিগত সচেতন নয়, আইন করে পরিবেশ রক্ষা করা যাবে। পক্ষের বক্তব্য সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ আমি পক্ষের হয়ে বলছি, ব্যক্তিগত সচেতন নয়, আইন করে পরিবেশ রক্ষা করা যাবে। পরিবেশ আজ ভয়াবহ হুমকির মুখে। বায়ু দূষণ, নদী দূষণ, বন উজাড় এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার আমাদের পৃথিবীর ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুধু মানুষকে সচেতন করার মাধ্যমে এই সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব নয়, কারণ সবাই সচেতন হলেও সবাই নিয়ম মানে না। আইনের ভয় মানুষকে নিয়ম মানতে বাধ্য করে। যেমন রাষ্ট্র ট্রাফিক আইন না থাকলে দুর্ঘটনা বেড়ে যেতে পারে, তেমনি পরিবেশ রক্ষায় কঠোর আইন থাকলে কলকারখানার বর্জ্য নদীতে ফেলা, অবৈধভাবে গাছ কাটা বা শব্দ দূষণ অনেক কমে যাবে। শুধু সচেতন নিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা যায় না। অনেক প্রতিষ্ঠান লাভের আশায় পরিবেশের ক্ষতি করে, তাই জরিমানা, শাস্তি এবং কঠোর আইন প্রয়োগ অত্যন্ত জরুরি। উন্নত দেশগুলো পরিবেশ রক্ষায় কঠোর আইন রয়েছে বলেই তারা দূষণ অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তাই আমাদের দেশকেও শক্ত আইন এবং তার সঠিক প্রয়োগ মাধ্যমে পরিবেশ রক্ষা করা সম্ভব। অতএব আমি দৃঢ়ভাবে বলতে চাই, শুধু ব্যক্তিগত সচেতন নয়, কার্যকর আইনগত পরিবেশ রক্ষার সবচেয়ে শক্তিশালী উপায়। ধন্যবাদ। উপস্থিত আমার সহপ্রার্থীবৃন্দ, ব্যক্তিগত সচেতনতা নয়, পরিবেশ রক্ষায় কঠোর আইনই প্রধান। এই উক্তিটির বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছি আমি ক্যাথরিন ত্রিপুরা। পরিবেশ আমাদের জীবন ও অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুস্থভাবে বেঁচে থাকার জন্য নির্মল বায়ু, বিশুদ্ধ পানি ও সবুজ প্রকৃতি অত্যন্ত জরুরি। তবে বর্তমানে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকেই মনে করেন কঠোর আইন করলেই পরিবেশ রক্ষা সম্ভব, কিন্তু আমি মনে করি শুধু আইন নয়, ব্যক্তিগত সচেতনতাই পরিবেশ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। প্রথমত, আইন মানুষের কাজ নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু মানুষের বিবেক ও মানসিকতা পরিবর্তন করতে পারে না। একজন মানুষ যদি নিজে সচেতন না হন, তাহলে তিনি সুযোগ পেলে আইন ভঙ্গ করবেন। উদাহরণস্বরূপ, যেখানে সেখানে ময়লা ফেলার জন্য নিষেধাজ্ঞা রয়েছে, যেখানেও মানুষ অসচেতনতার কারণে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করেছে। তাই আইন থাকলেও সমস্যার সমাধান হয় না, প্রয়োজন সচেতন মানসিকতা। দ্বিতীয়ত, পরিবেশ রক্ষার একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। পানি অপচয় না করা, গাছ লাগানো, প্লাস্টিক কম ব্যবহার করা ইত্যাদি ছোট ছোট কাজের মাধ্যমে পরিবেশ রক্ষা সম্ভব। এগুলো আইন দিয়ে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের ভেতর যদি দায়িত্ববোধ তৈরি হয়, তাহলে পরিবেশ রক্ষা অনেক সহজ হবে। তৃতীয়ত, কঠোর আইন প্রয়োগ করা সহজ নয়। অনেক সময় দুর্নীতি, অবহেলা ও প্রশাসনিক দুর্বলতার কারণে আইন কার্যকর হয় না। কিন্তু জনগণ যদি সচেতন হয়, তাহলে তারা নিজেরাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে এবং অন্যদেরও সচেতন করবে। অর্থাৎ সচেতন নাগরিকেরাই পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শক্তি। মাননীয় মডারেটর, আজ উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে মানুষ আইনের ভয়ের কারণে নয়, বরং নিজের দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষা করে। তারা প্লাস্টিক কম ব্যবহার করে, পূর্ণ ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করে এবং পরিবেশ বান্ধব জীবনযাপন অনুসরণ করে। এই সচেতনতাই তাদের সফলতার মূল কারণ। তাই আমি বলতে চাই, কঠোর আইন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা কখনো একমাত্র সমাধান নয়। আইন তখনই কার্যকর হয় যখন জনগণ সচেতন হয়। ব্যক্তিগত সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষার কোনো উদ্যোগই দীর্ঘস্থায়ী হতে পারে না। পরিশেষে আমি বলতে চাই, আইন মানুষকে বাধ্য করতে পারে, কিন্তু সচেতনতা মানুষের বিবেক ও চিন্তাভাবনা পরিবর্তন করে। মানুষ পরিবর্তিত হলেই পরিবেশ রক্ষা সম্ভব। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বিচারক মণ্ডলী ও উপস্থিত সবাই, আমি আজকের বিতর্কে প্রস্তাবের আমার বক্তব্য উপস্থাপন করছি। প্রথমে আমি বলি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ ও আইন হলো সমাজ রাষ্ট্রের নির্ধারিত নিয়ম কানুন। পরিবেশ দূষণ হচ্ছে আজ বিশ্বব্যাপী এক ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি দূষণ, বন উজাড় এইসব সমাজের মূল কারণ মানুষের সচেতনতা ও দায়িত্বহীন আচরণ। অনেকেই মনে করেন ব্যক্তিগত সচেতনতা বাড়লে এই সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তবতা হলো শুধু সচেতনতা দিয়ে এই বিশাল সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন কঠোর ও কার্যকর আইন। প্রথমত, ব্যক্তিগত সচেতনতা সবার আগে সমানভাবে কাজ করে না। কিছু মানুষ সচেতন হলেও যেমন অনীহা দেখায়। যেমন অনেকে জানে প্লাস্টিক ক্ষতিও, তবুও ব্যবহার বন্ধ করে না। কিন্তু যদি কঠোর আইন থাকে এবং তা ভঙ্গ করলে শাস্তি নিশ্চিত হয়, তাহলে সবাই বাধ্য হয়ে নিয়ম মানবে। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে আইন প্রয়োগের মাধ্যমে পরিবেশ রক্ষা করছে। তারা আইনের কারণেই তুলনামূলকভাবে পরিবেশ রক্ষায় সফল। মানুষের মধ্যে ভয় ও দায়িত্ববদ্ধতা তৈরি করে। শুধু সচেতনতা অনেক সময় সাময়িক প্রভাব ফেলে, কিন্তু আইন দীর্ঘমেয়াদে পরিবর্তন করতে সক্ষম। কঠোর শাস্তির ভয়ে মানুষ নিয়ম মেনে যা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। পরিশেষে বলতে চাই, ব্যক্তিগত সচেতনতা অবশ্যই প্রয়োজন, কিন্তু তা একা যথেষ্ট নয়। পরিবেশ রক্ষায় প্রয়োজন শক্তিশালী আইন, কঠোর প্রয়োগ। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত সচেতনতা নয়, কঠোর আইনের প্রধান উপায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে সম্মানিত
মডারেটর, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় ব্যক্তিগত সচেতনতা নয়, পরিবেশ রক্ষায় কঠোর আইনি প্রধান উপায়। আমি দৃঢ়ভাবে এই বিষয়ের বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় উপস্থিতি, একটি প্রশ্ন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। যে মানুষ নিজের ঘর পরিষ্কার রাখার গুরুত্ব বোঝে না, তাকে কি শুধু আইন দিয়ে পরিচ্ছন্ন রাখা সম্ভব? উত্তর হলো না। কারণ পরিবেশ রক্ষা কোনো ভয়ের বিষয় নয়, এটি বিবেকের বিষয়। আইন মানুষকে সাময়িকভাবে থামাতে পারে, কিন্তু সচেতনতা মানুষকে ভিতর থেকে বদলে দেয়। প্রথমত, পরিবেশ দূষণের মূলত কারণ মানুষের অসচেতনতা। আমরা নিজেরাই রাস্তার ময়লা ফেলি, নদীতে বর্জ্য ফেলি, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার করি। এখন প্রশ্ন হলো, প্রতিটি মানুষের পাশে কি আইন দাঁড়িয়ে থাকবে? কখনোই না। তাই আইন নয়, আগে দরকার মানুষের মানসিক পরিবর্তন। দ্বিতীয়ত, কঠোর আইন থাকলেই যে পরিবেশ রক্ষা হবে এমন নয়। পৃথিবীর অনেক দেশেই কঠোর পরিবেশে আইন রয়েছে, তবুও দূষণ কমছে না। কারণ মানুষ আইন ফাঁকে খুঁজে নেয়, কিন্তু একজন সচেতন মানুষ আইন না থাকলেও নিজের দায়িত্ব পালন করে। তৃতীয়ত, সচেতনতা নয় এমন একটি শক্তি যা অন্যদেরও পরিবর্তন করতে পারে। একজন সচেতন মানুষ 10 জনকেই সচেতন করতে পারে, কিন্তু আইন কখনোই মানুষের হৃদয়ে দায়িত্ববোধ তৈরি করতে পারে না। পক্ষের বক্তব্যরা হয়তো বলবেন কঠোর আইন মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু আমি বলতে চাই ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব, ভালোবাসার মাধ্যমে পরিবর্তন সম্ভব। আর পরিবেশ রক্ষার জন্য আমাদের প্রয়োজন স্থায়ী পরিবর্তন, সাময়িক নিয়ন্ত্রণ নয়। মাননীয় উপস্থিতি, গাছকে বাঁচাতে হলে শুধু কুঠার বন্ধ করলেই হবে না, মানুষের হাতে চারা গাছও তুলে দিতে হবে। অর্থাৎ আইন নয়, সচেতনতাই পরিবেশ রক্ষার সবচেয়ে বড় শক্তি। অতএব ব্যক্তিগত সচেতনতা নয়, পরিবেশ রক্ষায় কঠোর আইনি প্রধান উপায়। এই বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। আমি এর তীব্র বিরোধিতা করছি। ধন্যবাদ সবাইকে। মণ্ডলী এবং উপস্থিত সবাইকে জানাই আমার নমস্কার। আজকের বিতর্কের বিষয় ব্যক্তিগত সচেতনতা নয়, কঠোর আইনি পরিবেশ রক্ষার প্রধান উপায়। আমি 7ম শ্রেণীর শিক্ষার্থী সোনাম চাকমা শশী। আমি উক্ত বিষয়ের বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করছি। পরিবেশ আজ বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ দূষণের ফলে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, বায়ু ও পানি দূষণ দিন দিন বেড়েই চলেছে। অনেকেই মনে করেন কঠোর আইন প্রণয়নই পরিবেশ রক্ষার প্রধান উপায়, কিন্তু এই বক্তব্য পুরোপুরি সঠিক নয়। প্রকৃতপক্ষে পরিবেশ রক্ষায় ব্যক্তি সচেতনতাই সবচেয়ে কার্যকর ও দীর্ঘস্থায়ী ভূমিকা পালন করে। প্রথমত, আইন মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষের চিন্তাভাবনা ও মানসিকতা পরিবর্তন করতে পারে না। একজন ব্যক্তি যদি পরিবেশ সম্পর্কে সচেতন না হন, তবে তিনি সুযোগ পেলে আইন ভঙ্গ করবেন। যেমন অনেক স্থানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হলেও মানুষ সচেতন না হওয়ায় গোপনে তা ব্যবহার করে। তাই শুধু আইন নয়, সচেতন মানসিকতাও জরুরি। দ্বিতীয়ত, পরিবেশ রক্ষার অনেক কাজই ব্যক্তিগত অভ্যাসের সঙ্গে জড়িত, যেমন রাস্তা বা নদীতে ময়লা ফেলা, অপ্রয়োজনীয় পানি অপচয় না করা, গাছ লাগানো, যানবাহনের ধোঁয়া কমানো ইত্যাদি। এসব কাজে প্রতিনিয়ত আইন প্রয়োগ করা সম্ভব নয়। কোনো মানুষের পরিবেশ দূষণের প্রধান কারণ এবং একই সঙ্গে সমাধানের প্রধান শক্তি। মানুষ নিজের দায়িত্ববোধ থেকে করলে তবে পরিবেশ রক্ষা সম্ভব, কার্যকর হয় না। অনেক দেশে ভালো আইন থাকলেও দুর্নীতি, দুর্বল প্রশাসন ও আইনের সঠিক প্রয়োগের অভাবে পরিবেশ দূষণ বন্ধ হয় না। অন্যদিকে সচেতন নাগরিকেরা স্বেচ্ছায় পরিবেশ রক্ষায় এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন দ্রুত আসে। চতুর্থত, ব্যক্তি সচেতনতা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। একজন সচেতন ব্যক্তি পরিবার, বন্ধু ও সমাজকে সচেতন করতে পারেন। এভাবে ধীরে ধীরে একটি পরিবেশ বান্ধব সমাজ গড়ে ওঠে। কিন্তু আইন সাধারণত ভয়ের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে। আইন না থাকলে বা নজরদারি কমে গেলে মানুষ আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। পঞ্চমত, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে শিক্ষা ও সচেতনতা গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হবে। শুধুমাত্র আইন দিয়ে পরিবেশ রক্ষা সম্ভব নয় যদি মানুষের নৈতিক মূল্যবোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি না হয়। এখন বলি আইনের সীমাবদ্ধতা নিয়ে। সব জায়গায় নজরদারি করা সম্ভব নয়। কঠোর আইন প্রণয়ন করা হলে তা সর্বোচ্চ কার্যকর করা কঠিন। একটি রাষ্ট্রের পক্ষে প্রতিটি মানুষকে নজরদারির মধ্যে রাখা সম্ভব নয়। সরকার বা প্রশাসন প্রতিটি কাজে তদারকি করতে পারে না। মানুষের ভিতরে যদি নিজস্ব সচেতনতা না থাকে, তাহলে আইন অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে পড়ে। শুধুমাত্র আইন নির্ভর সমাজে মানুষ অনেক সময় দায়িত্ববোধ থেকে নয়, বরং শাস্তির ভয়ে কাজ করে। এটি একটি নেতিবাচক মানসিকতা তৈরি করে। যখন মানুষ কেবল জরিমানা বা শাস্তি ভয়ে পরিবেশ বান্ধব আচরণ করে, তখন সুযোগ পেলে নিয়ম ভঙ্গ করার প্রবণতা দেখা দেয়। অন্যদিকে সচেতন ব্যক্তিরা আইন না থাকলেও পরিবেশ রক্ষার দায়িত্ব পালন করে। আমরা যদি বলি বিশ্বের অনেক উন্নত দেশের কথা, তাহলে সেখানে আইনের চেয়ে ব্যক্তিগত সচেতনতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। শেষে বলা যায়, পরিবেশ রক্ষার আইন অবশ্যই প্রয়োজন, তবে ব্যক্তি সচেতনতা ছাড়া সেই আইন কার্যকর হয় না। সচেতন মানুষ পরিবেশকে ভালোবাসে, রক্ষা করে এবং অন্যদের উদ্বুদ্ধ করে। তাই পরিবেশ রক্ষার প্রধান উপায় হিসেবে মানুষকে সচেতনতায় অধিক গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ভেরি গুড।